হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা ইস্যু অফ মেটেরিয়াল বা মেটেরিয়াল ইস্যু কীভাবে করা হয়, তাদের প্রাইসিং কীভাবে করা হয়, মানে ইস্যু করার সময় কীভাবে প্রাইসিং করা হয় সেটা আমি ডিসকাস করব। এর আগের ক্লাসে আমি ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কী জিনিস, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নিয়ে ডিটেলসে ডিসক্রাইব করেছি, তার কিছু প্রবলেমও করানো আছে। ভিডিওটা না দেখে থাকলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নিয়ে অবশ্যই। তো এর আগের পার্ট যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে মেটেরিয়াল কন্ট্রোল, কীভাবে মেটেরিয়ালকে কন্ট্রোল করি। মানে কন্ট্রোল মানে কি, আমরা যখন মেটেরিয়াল কারো কাছ থেকে র মেটেরিয়াল পারচেস করব, সেই র মেটেরিয়াল পারচেস করার সময় কোন কোন মেথডে সেই র মেটেরিয়ালসগুলোকে পারচেস করতে পারি, বা মেটেরিয়াল যখন পারচেস করব সেই পারচেজের যে লেভেলগুলো, সেই লেভেলগুলোর ভিডিওটা এখন আমার আপলোড করা হয়নি। লেভেলের ভিডিওটা আমি আপলোড করব, মানে ম্যাক্সিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, মিনিমাম লেভেল, এই লেভেলগুলোর ভিডিওটা আমি আপলোড করব নেক্সট টাইম। তো তার আগে আজকে যেটা করব সেটা হচ্ছে মেটেরিয়াল যখন আমরা কোনো জায়গা থেকে পারচেস করছি, সেই পারচেস করার পর মেটেরিয়ালটা আমাদের কাছে কোথায় এসে থাকছে, মেটেরিয়ালটা আমাদের স্টোরে এসে জমা পড়ছে, তাই তো। আমার একটা প্রোডাকশানে যখন কোনো প্রোডাকশানের জন্য যখন কোনো র মেটেরিয়ালসের নিডস আসছে, সেই নিডসটা ফুলফিল করার জন্য আমরা মেটেরিয়াল পারচেস করছি। সেই মেটেরিয়াল পারচেস করছি কি, কোন বেসিসে না, আমরা তার জন্য একটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দেখে নিচ্ছি যে কোন কোয়ান্টিটিতে অর্ডার করলে বেস্ট প্রাইসিং আমরা পাবো বা বেস্ট রেজাল্ট আমরা পাবো, সেটা আমরা ডিসকাস করেছি আগের ভিডিও। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে র মেটেরিয়ালটাকে তো আমরা পারচেস করা হয়ে গেল। র মেটেরিয়াল পারচেস করার পরে সেই র মেটেরিয়ালটা স্টোরে যখন আসবে, স্টোরে শুধু রেখে দিলেই তো হবে না, স্টোর থেকে আমাকে কী করতে হবে, স্টোর থেকে আমাকে প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠাতে হবে। তো এই প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠানোর জন্য যে মেথডসগুলো অ্যাপ্লাই করা হয়, যে মেথডস অ্যাপ্লাই করা, মানে দেখো এখানে সিম্পল একটা লজিক, সেটা হচ্ছে যদি আমাদের কোনো ঘরোয়া, মানে আমাদের কোনো বাড়ির ব্যাপারেই যদি আমরা দেখি যে আমাদের সারা মাসের রেশন বা সারা মাসের যে আমাদের নিডসগুলো আছে, সেই মেটেরিয়ালসগুলো আমরা সারা মাসের প্রথমে একটা কিনলাম, ঠিক আছে। তো কিনে নেওয়ার পরে তারপরে কি করি, সেটা একটা স্টোরে আমরা জমা রাখি। সেই স্টোরে জমা রেখে আমাদের নিড অনুযায়ী প্রত্যেক দিন আমাদের সেই মেটেরিয়াল, সেই স্টক থেকে আমাদের মেটেরিয়ালগুলো কি হয় না, আমরা বার করে সেখান থেকে আমাদের ইউজ করে ডেলি ইউজের জন্য সেটাকে ইউজ করতে থাকি। তো এখানেও কি হবে, এখানে একটা বিজনেসের ক্ষেত্রেও কি হয়, র মেটেরিয়াল পারচেস করার পরে র মেটেরিয়ালসগুলো স্টোরে এসে জমা পড়ে। সেখানে একজন স্টোর কিপার থাকে, বা সেখানে যারা স্টোরের দায়িত্বে যারা থাকেন তারা সেখানে থাকবে। তো সেখানে তারপর কি হবে, সেই স্টোরে র মেটেরিয়ালসটা আসার পর সেই স্টোর থেকে আমরা র মেটেরিয়ালসটাকে ইস্যু করবো না, কোথায় ইস্যু করবো না, প্রোডাকশন ডিপার্টমেন্টকে আমরা দেবো। ইস্যু করা দ্যাট মিনস নর্মালি প্রোডাকশন ডিপার্টমেন্টকে আমরা সেই মেটেরিয়ালটাকে পাস আউট করব। তো এই প্রোডাকশন ডিপার্টমেন্টকে যে মেটেরিয়ালগুলো আমরা পাস আউট করছি, সেই মেটেরিয়ালগুলো কী মেথডে পাস করব, দ্যাট মিনস ধরো আমাদের বাড়ির ক্ষেত্র বা আমাদের ঘরোয়া ইউজের জন্য আমরা কীরকমভাবে মেটেরিয়ালগুলো ইউজ করতে পারি। সাপোজ আমার বাড়িতে কোনো একটা মেটেরিয়াল, ধরে নাও কোনো একটা মেটেরিয়াল, চাল ডাল গম যা কিছু হতে পারে, কোনো একটা মেটেরিয়াল আমার কাছে 40 কেজি আমার বাড়িতে মাসের প্রথমে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো তারপর আমরা কি করি, 40 কেজি নিয়ে আসার পরে আমরা কি করব, এই যে 40 কেজি নিয়ে আসলাম সেটাকে ফার্স্টে আমরা কি করব, ডেলি ইউজের জন্য আমরা এখান থেকে সাপোজ 5 কেজি করে 5 কেজি 6 কেজি এরকম করে আমরা একটা ডেলি ইউজ করছি এটাকে, ঠিক আছে। ইউজ করার পরে যতক্ষণ না পর্যন্ত এই 40 কেজি পুরোপুরি কমপ্লিট মানে শেষ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নতুন মেটেরিয়াল আনবো না। এটা আমাদের ঘরোয়া ব্যাপার। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কি হয়, বিজনেসের ক্ষেত্রে কোনো একটা সময় এরকম দাঁড়ায় যে ধরো আমরা 40 কেজি কোনো বিজনেসের জন্য 40 কেজি র মেটেরিয়ালস আমরা পারচেস করেছি, ঠিক আছে। পারচেস করার পরে দেখা গেল হুট করে মেটেরিয়ালসটার দামটা কিছুটা কমে গেল। তখন আমরা কি করছি, তখন আমরা সঙ্গে সঙ্গে 50 কেজি, যেহেতু দামটা কমে গেছে, 50 কেজি আমি আবার র মেটেরিয়ালটা পারচেস করে নিলাম। এদিকে ইউজ হচ্ছে, কিন্তু এটা এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। তা সত্ত্বেও আমরা 50 কেজি আবার পারচেস করে নিলাম। তাহলে আমরা কি করব না, এই 50 কেজি তো আছে অলরেডি, 40 কেজি আমার কাছে মাল এক্সট্রা র মেটেরিয়াল রয়ে গেছে, তারপরে আমরা আরও 50 কেজি র মেটেরিয়ালকে অর্ডার করলাম এবং আমার স্টোরে এসে সেই 50 কেজি জমা পড়লো। তো এখন প্রবলেমটা কি হয়, সাপোজ এই 40 কেজি আমাদের দাম ছিল, এই 40 কেজি পার ইউনিট আমাদের পার কেজির দাম ছিল হচ্ছে 10 টাকা, ধরে নাও এটা যে 10 টাকা আমার 40 কেজি 10 টাকা করে আমি র মেটেরিয়ালটা পারচেস করেছি। এবার নতুন যে র মেটেরিয়ালটা এসেছে, সেই র মেটেরিয়ালটা আমি 8 টাকায় পেয়ে গেছি, মানে বললাম না সস্তায় পেয়ে গেছি, তাই র মেটেরিয়ালসটা আমি তুলে নিয়েছি। তো র মেটেরিয়ালটা 50 কেজি তুলে নেওয়ার পরে তার মানে আমার টোটাল এখন ধরো এখান থেকে
10 কেজি আমার অলরেডি ইউজ হয়ে গেছে, 40 কেজি থেকে 10 কেজি আমার ইউজ হয়ে গেছে, তাহলে আমার স্টোরে থাকলো কত? আর উপরে 30 কেজি তো থাকবেই, তার সঙ্গে আমার নতুন 50 কেজি আবার অ্যাড হয়ে যাবে, তার মানে আমার টোটাল 80 কেজি থাকলো, তাই তো? কিন্তু এর প্রাইসিংটা কীভাবে থাকলো? এই 30 কেজির দাম কত? ₹10, আর এর দাম কত? ₹8, তাই তো? একটা 30 কেজি যেটা রয়েছে তার দাম 10 টাকা, আর যেটা 50 কেজি তার দাম 8 টাকা। তো এইখানে হয়ে যায় প্রবলেম, এখানে স্টোর কিপারের কাছে, যে স্টোর কিপার রয়েছে তার কাছে একটা বড় সমস্যা এসে যায়। তখন সে বলবে কি, তখন ম্যানেজমেন্ট যে তার কাছে কি বলবে, যে আমি কোন মেটেরিয়ালটা ইস্যু করব। এবার ধরো প্রোডাকশানে আমার নেক্সট দরকার হচ্ছে আমার 20 কেজি আমার প্রোডাকশানের জন্য দরকার র মেটেরিয়ালস, ক্লিয়ার না? ফার্স্টে এখান থেকে 10 কেজি ইউজ হয়ে গেছে, রয়েছে আমার 30 কেজি, তারপর আমার প্রোডাকশানে এখন 20 কেজি নেক্সট দরকার রয়েছে। তখন স্টোর কিপার কী করবে? এই 30 কেজি থেকে দেবে না এই 50 কেজি থেকে দেবে? এই 30 কেজির দাম রয়েছে 10 টাকা, আর এই 50 কেজির দাম রয়েছে আমার 8 টাকা। কিন্তু স্টোর কিপারের কাছে তখন মহা সমস্যা হয়ে যাবে যে কোনটা সে র মেটেরিয়াল প্রোডাকশন ডিপার্টমেন্টে কোনটা ইস্যু করবে, 30 কেজি থেকে ইস্যু করবে না 50 কেজি থেকে ইস্যু করবে। এখানেই হয়ে যায় আমাদের মেথড চলে আসে কিছু, আমাদের কিছু কস্টিংয়ের কয়েকটা মেথড বলে দেওয়া আছে কস্ট অ্যাকাউন্টিংয়ে, যে মেথডগুলোর হেল্পে আমরা এই প্রবলেমটাই, যে স্টোর কিপারের যে প্রবলেমটা ফেস করছে যে কোন মেটেরিয়ালটা ইউজ করব আর কোন মেটেরিয়ালটা ইউজ করব না, মানে কোন মেটেরিয়ালটা ইস্যু করব আর কোন মেটেরিয়ালটা ইস্যু করব না, এই জাস্ট এই প্রবলেমটুকু সলভ করার জন্য আমাদের কস্টিংয়ে কতগুলো মেথড অ্যাপ্লাই করা আছে বা মেথড বলা আছে, এবং এই মেথড ধরেই স্টোর কিপারকে বলা হয়েছে যখনই তুমি র মেটেরিয়াল ইস্যু করবে প্রোডাকশন ডিপার্টমেন্টকে, তখন এই মেথডগুলো অ্যাপ্লাই করবে তোমার নিজের প্রবলেম সলভ করার জন্য। তো সেই মেথডসগুলোই আজকে আমরা নিয়ে আলোচনা করব, সেই মেথডসগুলো কী কী, ঠিক আছে না? অনেকে এই মেথডসগুলোকে অনেক রকমভাবে ডিসকাস করছে বা ডিসকাস করেছে, কিন্তু এটা সিম্পলি আমরা নর্মালভাবে আমরা শিখবো, সেটা হচ্ছে যেরকম আমাদের প্রবলেম আসবে আমরা ঠিক সেরকমভাবে এগোবো, ঠিক আছে? কীরকম প্রবলেম আসবে, ধরে নাও আমার 40 কেজি আর 50 কেজি এই দুটো মেটেরিয়াল আমার কাছে রয়েছে, দুটো টাইপের মেটেরিয়াল রয়েছে, মানে দুটো টাইপের মেটেরিয়াল না, একই টাইপের মেটেরিয়াল এ দুবার এসছে, একটা এসছে 1 তারিখে, সাপোজ একটা এসছে 1 তারিখে, আরেকটা এসছে 4 তারিখে, এই দুটো মেটেরিয়াল আমার কাছে এসছে। এইবার 5 তারিখে আমার মেটেরিয়াল ইস্যু করতে হবে হচ্ছে 20 কেজি, ক্লিয়ার না? 5 তারিখে আমার মেটেরিয়ালের রিকোয়ারমেন্ট আছে, মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট আমার কাছ থেকে 20 কেজি র মেটেরিয়াল চাইছে। তখন আমি কি করব? তখন নর্মালি আমরা ঘরোয়া যেরকম ইউজ করি ঠিক সেই ফার্স্টে ইউজ করব সেই মেথড যেটা আমরা ঘরে ইউজ করি। ঘরে কীরকম ইউজ করি দেখবে, নতুন যখন জামা কাপড় তোমরা পুজোয় কেনো তখন কী করো, সেটাকে আলমারিতে তুলে রেখে দাও, পুরনো জামা কাপড়গুলোকে ইউজ করো, তাই তো? পুরনো জামা কাপড়গুলো, নতুন জামা কাপড় এই বছরের পুজোর জামা কাপড়গুলো আলমারিতে থাকলো সাজানো, সেটা কোনো অকেশান হলে পরে পরবো। আর পুরনো বছরের যে জামা কাপড়গুলো, সেই জামা কাপড়গুলো ডেলি ওয়্যারের জন্য আমরা সেটাকে ইউজ করি। ঠিক সেই মেথড আমরা এখানে বিজনেসেও অ্যাপ্লাই করব। আমরা কি করব, এই জায়গাটার থেকে এই 20 কেজি 20 কেজি যা আছে এই জায়গাটার থেকে আগে ফার্স্টে ইস্যু করে দেবো কাকে না, স্টোরে, এই প্রোডাকশানকে কোনটা ইস্যু করছি না, এই 20 কেজি আউট অফ দিস 40 কেজি, ক্লিয়ার? তো এই মেথডটা যে প্রথমে যেটা এসছে, ফার্স্টে যেটা এসছে সেইটাকে আগে ইউজ করব, এই মেথডটাকেই বলা হচ্ছে ফিফো মেথড। কি বলে? ফিফো মেথড। এর মানেটা কি? এর মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। বোঝা গেল? নর্মাল ডেলি লাইফে আমরা যেগুলোকে ইউজ করি, আমরা কস্টিংয়ে ঠিক সেইভাবেই ইউজ করছি। সেটা শুধু নামটা তোমাদের কাছে নতুন লাগবে হয়তো, কিন্তু এটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমরা যেটা ঘরে ইউজ করি সেটাই এখানে একটা নাম দেওয়া হয়েছে, কি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড বা ফিফো মেথড। তাহলে ফিফো মেথডে কী হবে, যখনই কোনো র মেটেরিয়াল আমাদের কাছে স্টোরে আসবে, আমরা কি করব, পুরনো যে র মেটেরিয়ালসগুলো রয়েছে সেই র মেটেরিয়ালসগুলোকে আগে ইউজ করে দেবো, মানে আগে ইস্যু করব। সেই র মেটেরিয়ালসটা যখন শেষ হয়ে যাবে, নেক্সট 7 তারিখে, নেক্সট ডেট 7 তারিখে আমরা যখন ইস্যু করব, আমাদের কাছে নতুন আরেকটা রিকুইজিশন এসছে, কি না, আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টের রিকুইজিশন এসছে 30 কেজি আমাদের রিকোয়ারমেন্ট আছে, ক্লিয়ার না? 30 কেজি রিকোয়ারমেন্ট আছে। তো আমাদের কাছে এখানে দেখো, এখানে 20 কেজি তো অলরেডি ইস্যু করে ফেলেছি আমরা অন 5th আমরা 20 কেজি অলরেডি ইস্যু করে ফেলেছি। তাহলে আমাদের কাছে এখানে পড়ে রয়েছে কত, ব্যালেন্স কত রয়েছে আমাদের এখানে ব্যালেন্স রয়েছে 20 কেজি অনলি, 20 কেজি অনলি ব্যালেন্স রয়েছে।
তাহলে এইবার যদি আমাকে 30 কেজি ইউজ করতে হয় তাহলে আমাকে কীভাবে ইউজ করবো বা কীভাবে ইস্যু করবো না, এই 20 কেজিকে ফার্স্টে নাও, এই 20 কেজিকে ফার্স্টে ইস্যু করো, কারণ এর প্রাইসিং, এর রেট কত, এর রেট 10 আর এর রেট হচ্ছে 8, ক্লিয়ার না, এর রেট 10, এর রেট 8, রুপিস 10, রুপিস 8। ওকে, তো ফার্স্টের 20 কেজিকে আমরা রেট কত, রুপিস 10, এই 20 কেজিকে আমরা ইস্যু করে দেবো। তারপরেও রিকোয়ারমেন্ট কত থাকছে, তারপরেও রিকোয়ারমেন্ট থাকছে আরও 10 কেজি। তারপর আমরা চলে আসবো এই যে 50 কেজি আমাদের কাছে পড়ে রয়েছে, এখানে আমরা এবার হাত দেবো, কারণ অলরেডি এক্সস্টেড 40 কেজি, অলরেডি এক্সস্টেড 40 কেজির যে র মেটেরিয়ালটা আমাদের কাছে ছিল সেই র মেটেরিয়ালটা শেষ হয়ে গেছে। তারপরে আমরা কি করছি, আমরা 50 কেজিতে হাত দেবো। কতটা আমাদের লাগছে না, পুরোটা কি লাগছে, পুরোটা লাগছে না, তাহলে পুরোটা নেবও না। কতটুকু লাগছে আমার লাগছে অনলি 10 কেজি, মানে 30 কেজি হতে অনলি 10 কেজি লাগবে। তাহলে এই 10 কেজিকে নেব আমরা অ্যাট দ্য রেট অফ রুপিস, কত টাকা করেছিল, এটা তো আর 10 টাকা করে দেবো না নিশ্চয়ই, যার যেটা দাম তার সেটাকেই দেবো। এটা এসছে আমার 20, এটা আমার 10 টাকা করে এসছে, এটাকে আমি 10 টাকা করেই প্রোডাকশন ডিপার্টমেন্টকে বলবো এই র মেটেরিয়ালসটার দাম কিন্তু 10 টাকা, আমি 10 টাকার মালটা তোমাকে আজকে দিলাম। তারপরে যেটা 8 টাকা দাম, যেটা যে র মেটেরিয়ালটার প্রাইস 8 রুপিস, সেটা আমি পরে ইস্যু করছি, তখন আমার প্রোডাকশন ডিপার্টমেন্টকে বলে দেবো যে না 8 রুপিসের মালটা এবার আমি র মেটেরিয়ালটা আমি এবার তোমাকে ইস্যু করছি। কতটা ইস্যু করছি, 10 কেজি ইস্যু করছি, ঠিক আছে না। তাহলে টোটাল আমার কত হয়ে গেল, টোটাল 30 কেজি ইস্যু হয়ে গেল। ব্যালেন্স কত পড়ে থাকবে, ব্যালেন্স কি এখান থেকে আর কিছু পড়ে থাকবে, দেখো ব্যালেন্স এখান থেকে আর কিছু কিন্তু পড়ে থাকছে না, ব্যালেন্স থাকছে অনলি 50 কেজির কত কেজি ব্যালেন্স পড়ে থাকবে, 40 কেজি ব্যালেন্স পড়ে থাকবে। এবং এই 40 কেজি কত টাকা, প্রায় রেট কত রয়েছে 10 না, 10 না, কারণ 10টা তো অলরেডি এক্সস্টেড হয়ে গেছে। তাহলে আমার 40 কেজির এই যে 40 কেজির ব্যালেন্সটা পড়ে থাকলো, এই ব্যালেন্সটা অ্যাট দ্য রেট অফ রুপিস 8, যে 8 রুপিসের যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটাই আমার কাছে ব্যালেন্স হিসাবে কিন্তু পড়ে থাকবে। এটাই আমার ব্যালেন্স হিসাবে। যদি অন 7th জানুয়ারি বা মার্চ যেটাই তোমরা নাও, অন 7th যদি আমরা ব্যালেন্স চেক করি যে না আমার স্টোরে আমার স্টকের ব্যালেন্স কত রয়েছে, মানে ক্লোজিং স্টক কী আছে, তাহলে আমি কি বলবো, আমার ব্যালেন্স রয়েছে 40 কেজি আর তার রেট কত 8, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হবে, টোটাল অ্যামাউন্টটা হবে আমার রুপিস 320। এটা বলবো আমার ক্লোজিং স্টকের ভ্যালু। অন 7 জানুয়ারি আমার, যদি এটা জানুয়ারি মাস হয় তাহলে 7 জানুয়ারিতে আমার ভ্যালু, আমার ক্লোজিং স্টকের ভ্যালু কত, 320 রুপিস। কী করে আসলো 320 রুপিস, না 40 কেজি আমার র মেটেরিয়াল আছে আর তার রেট কত, তার রেট হচ্ছে অ্যাট দ্য রেট অফ রুপিস 8। এটাই হচ্ছে ফিফো মেথড। এবার এটাকেই আমরা মেথডিক্যালি সাজাবো কীভাবে, এটার নাম দেওয়া হয় কস্টিংয়ে, আমরা এটাকে নাম দিই স্টোর লেজার, ঠিক আছে, এটার নাম কি, স্টোর লেজার। আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কী করেছি, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে জার্নালের পর লেজার করেছি, তাই তো। ওখানেও যে লেজারগুলো করা হয়েছে, লেজারগুলো কীভাবে করা হতো না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যেটা আমরা জার্নাল পাস করেছি, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টিংয়ের একটা করে লেজার আমরা পাস করতাম, তাই তো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টির জন্য একটা করে ইন্ডিভিজুয়াল লেজার পাস করতাম। তো এখানেও প্রত্যেকটা র মেটেরিয়াল ক্যাটাগরির জন্য, সাপোজ কোনো একটা কোম্পানিতে, কোনো একটা বিজনেসে A B C D এই 4টে টাইপের আমার কাছে র মেটেরিয়াল রয়েছে। তাহলে এই 4টে টাইপের র মেটেরিয়ালের জন্য, র মেটেরিয়াল টাইপ এর জন্য একটা আলাদা স্টোর লেজার ক্রিয়েট করব, এবং B C D এদের জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমরা র মেটেরিয়ালের স্টোর লেজার ক্রিয়েট করব। তাহলে এই স্টোর লেজারের আমরা করব কি, স্টোর লেজার। তাহলে আমরা প্রবলেমটা কি করছি, আমরা প্রবলেমটা করছি স্টোর লেজার। মেথড কি, মেথড হচ্ছে ফিফো। আর এই ফিফো মেথড ছাড়াও আরও কয়েকটা মেথড আছে, সেই মেথডটা একটা গেল। তাহলে আমাদের কি, আমরা করছি কি স্টোর লেজার, আমরা এখানে কি করছি, স্টোর লেজার করছি, তাই তো। আমাদের প্রবলেমটা কি, স্টোর লেজার, ইস্যু অফ মেটেরিয়ালের স্টোর লেজার আমরা করব। আমরা ফরম্যাট কি, সেটা ফরম্যাটটা নেক্সটে দেখছি, মেথডগুলো আগে একটু জেনে নিই। তাহলে আমরা ফার্স্ট নাম্বার 1-এ কী মেথড পেলাম, একটা মেথড পেলাম ফিফো মেথড। নাম্বার 2তে আসছে আমার লিফো মেথড। লিফো মেথডে কী বলছে না, লিফো মেথডে বলছে এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। লিফো মেথডে বলছে লাস্ট ইন, এক্সাম্পল যদি আমরা যাই, এখানে 40 কেজি, এখানে 50 কেজি। আমার ইস্যু এটা হচ্ছে আমার ডেট 1 ডেট 2 এই দুটো মেটেরিয়ালকে আমরা পারচেস করেছি, মানে এই দুটো মেটেরিয়ালকে আমরা নিয়ে এসেছি, আমার স্টকে রয়েছে। আমার 3rd-এ গিয়ে আমার ইস্যু হচ্ছে কত, আমার ইস্যু হবে 20 কেজি। এখানে বলছে, এই মেথডে বলছে যেটা লাস্টে ঢুকেছে, মানে 2 তারিখে যে অ্যামাউন্টটা, মানে
সেকেন্ড জানুয়ারিতে, এটা যদি জানুয়ারি হয়, 2 জানুয়ারিতে আমার র মেটেরিয়াল এন্ট্রি করেছে কত, র মেটেরিয়াল 50 কেজি আমার স্টোরে এসছে। এই র মেটেরিয়ালের থেকে আমরা কি করব, 20 কেজি আমরা এখানে ইস্যু করব। এটা রেট কত ছিল, আগের এক্সাম্পলই ধরো এটা রেট ছিল 10, এটা রেট ছিল 8, তাহলে এই র মেটেরিয়ালটাকে আমরা ফার্স্ট ইস্যু করব 20 কেজি অ্যাট দ্য রেট অফ ₹8। আর তারপরে এখানে ব্যালেন্স কত পড়ে থাকবে, তাহলে ব্যালেন্স পড়ে থাকবে 40 কেজি, আগেরটা যেরকম ছিল সেটাই ব্যালেন্স পড়ে থাকবে অ্যাট দ্য রেট অফ ₹10। আর এখান থেকে ইস্যু হয়ে যাবে আমার 20 কেজি, তাহলে থাকবে কত, 30 কেজি অ্যাট দ্য রেট অফ ₹8। এটা থাকবে আমার ব্যালেন্স। এখানে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবে, যেটা ব্যালেন্স থাকবে, ব্যালেন্সের অ্যামাউন্টটা ফিগার হবে, এখানে হবে এটা ইকুয়ালস টু 400 আর এটা হবে 240। তাহলে টোটাল অ্যামাউন্ট কত আমার, ক্লোজিং স্টকের ভ্যালু কত, ফার্স্ট ইন ফার্স্ট আউটের সঙ্গে লাস্ট ইন ফার্স্ট আউটের, তাহলে ডিফারেন্স দেখেছো, মানে এখানে ডিফারেন্সটা থাকছে অ্যামাউন্টেও, কিন্তু স্টকের অ্যামাউন্টেও গিয়ে ডিফারেন্সটা পড়বে। এই হচ্ছে দুটো মেথড, একটা হচ্ছে ফিফো, একটা হচ্ছে লিফো। তাহলে ফিফো মেথডে আমরা কী করছি, যে র মেটেরিয়ালটা ফার্স্টে আসছে সেই র মেটেরিয়ালটাকে আমরা আগে সেটাকে বার করে দেওয়ার চেষ্টা করছি, আগে সেটাকে বার করে নেক্সট তারপরে যে মেটেরিয়ালগুলো আসছে সেই মেটেরিয়ালগুলোকে আমরা তারপরে সিরিয়াল ওয়াইজ আমরা বের করছি, এটা একদম নর্মাল। আর লাস্ট ইন ফার্স্ট আউটে বলছে যে না, যেটা আগে এসছে সেটাকে, যেটা পরে এসছে সেটাকে তোমরা আগে ইস্যু করে দাও, তারপরে যেটা পুরনো মাল রয়েছে, পুরনো স্টকের মাল রয়েছে, প্রথমে যেটা আসবে সেটা শেষ করে তারপর পুরনো যে লটের মালটা রয়েছে, র মেটেরিয়ালটা রয়েছে, সেটাকে তোমরা ইস্যু করো। এইটা কেন ফিফো থেকে লিফো, মানে ফিফো তো একটা মেথড ছিলই, কেন আবার লিফোতে চলে আসা হলো, তার কারণটা কি? দেখো, কিন্তু কিছু আইটেম থাকে, ম্যাক্সিমাম আইটেমেই আমরা ফিফো মেথড ইউজ করি, ম্যাক্সিমাম মানে এটা সবথেকে বেশি প্রচলিত যদি বলো মেথড, সেটা কি, সেটা হচ্ছে ফিফো মেথড। ফিফো মেথড ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয়, কিন্তু লিফো মেথড কিছু স্টকের ক্ষেত্রে বা কিছু মেটেরিয়ালের ক্ষেত্রে লিফো ইউজ করতেই হয়। যেমন ধরো যদি মনে হয় যে এটাই এক্সাম্পল হিসেবে নাও, সেটা হচ্ছে কোনো ফ্যাশন আইটেমের ক্ষেত্রে কি হয়, দেখবে ফ্যাশন আইটেমগুলো কোনো একটা এই বছর যে ফ্যাশন আইটেমটা রয়েছে, নেক্সট ইয়ারে সেই ফ্যাশন আইটেমটা আউট অফ মার্কেট হয়ে যাবে, মানে তোমাদের ভাষায় তোমরা যদি বলো আউট অফ ফ্যাশন হয়ে গেছে, আউট অফ ফ্যাশন হতেই পারে। তো তখন আমরা কী করি, তখন আমরা লেটেস্ট যে ফ্যাশনগুলো আছে, লেটেস্ট ফ্যাশনের আইটেমগুলো, পুরনো ধরো আমার আগের বছরের কিছু মাল আমার কাছে স্টকে পড়ে রয়েছে, কিন্তু সেইগুলো যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি এই বছরে সেই মালগুলোকে এনে কাস্টমারকে দেখাই, তাহলে কাস্টমারকে কিনবে না। তখন কাস্টমারকে কী করতে হবে, কাস্টমারকে লাস্টে যে ফ্যাশনটা এসছে সেই মালটা আমার লাস্টে এসছে নিশ্চয়ই, যে মালটা পরে তৈরি হয়ে এসছে সেই মালটা আমার কাছে, সেই র মেটেরিয়ালটা আমার কাছে লাস্টেই এসছে, ফার্স্টের যে আগের বছরের র মেটেরিয়ালগুলো আগের বছরই এসছে, ঠিক লাস্টের থেকে যে র মেটেরিয়ালগুলো এসছে বা মেটেরিয়ালটা এসছে সেই মেটেরিয়ালটা আগে প্রোডাকশন হাউসে পাঠাবো, আগে সেখান থেকে ইউজ করা হবে, মানে সেই প্রোডাকশানটা আগে ইউজ করা হবে, তারপরে সেটাকে ফার্স্ট মানে পুরনো র মেটেরিয়ালটা পরে ইউজ করা হবে। এই জন্য লাস্ট ইন ফার্স্ট আউটটাকে সেই জায়গাটাতে কাজে লাগে। ঠিক আছে, তাহলে দুটো মেথড এটা হলো। নেক্সট আরেকটা মেথড কি আছে, এখানে মেথডস আছে 3-4-5টা মেথড আছে, ঠিক আছে। তো কিন্তু সবথেকে বেশি তোমাদের প্রবলেম বা তোমাদের পরীক্ষায় যেগুলো এক্সাম ওরিয়েন্টেড মেথড 3-4টে মেথড, সেই 3-4টে মেথড নিয়ে আমি ডিসকাস করব। নেক্সট একটা আছে বেস স্টক মেথড। 4 নম্বর হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড। লাস্টলি ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট বুঝলে, লিফো বুঝলে, বেস স্টক মেথড কি, বেস স্টক মেথডে একটা স্টক 40 কেজি অ্যান্ড 50 কেজি এই দুটো মেটেরিয়াল আমার কাছে ঢুকেছে, কিন্তু বেস স্টক মেথডে তোমাদেরকে বলে দেবে যে একটা মিনিমাম স্টক তোমাকে সবসময় স্টকে রাখতেই হবে। সাপোজ 10 কেজির একটা মিনিমাম স্টক সবসময় স্টকে থাকবে, যাতে আমার কোনো রকমভাবে কোনো এমার্জেন্সি টাইমেও প্রোডাকশন হ্যাম্পার না হয়। এরকম হতে পারে প্রোডাকশন, ধরো হিউজ র মেটেরিয়াল কোনো একটা সময় প্রোডাকশন আমার বেশি হচ্ছে, তখন র মেটেরিয়াল বেশি দরকার, কিন্তু র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি নেই, এরকম কিছু প্রোডাক্টের ক্ষেত্রে হয়। সেই সব প্রোডাক্টে এই মেথডটা ইউজ করা হয়, যে বেস স্টক মেথড। কারণ যখনই আমি এই মেথডটা যখনই আমি কোনো মেটেরিয়ালে প্রোডাকশানে ইস্যু করব, তখন এই 40 কেজি ফার্স্টে যেটা রয়েছে, এই বেস স্টক মেথডটা আবার দুটো মেথড অ্যাপ্লাই করে হয়। একটা হচ্ছে ফিফো,
একটা হচ্ছে লিফো। ভালো করে বুঝবে এই জায়গাটা। বেস্ট স্টক মেথডও দুটো মেথডে করা যেতে পারে, একটা হচ্ছে ফিফো মেথড, একটা হচ্ছে লিফো মেথড। বলে দেবে প্রবলেমে, বলে দেবে যে বেস্ট স্টক মেথড অ্যাপ্লাই করো, কিন্তু ফিফোতে করবে অথবা লিফোতে করবে। যদি বলে ফিফো, তাহলে আমরা 40 কেজির থেকে 10 কেজি আগের থেকে সরিয়ে রাখবো, আগের থেকে সরিয়েই রাখবো। মানে যদি আমাদেরকে বলা হয় যে 40 কেজি ইস্যু করতে হবে, তাহলে আমরা কি করব, এখান থেকে এখানে 10 কেজি থাকবে ব্যালেন্স, এখান থেকে 30 কেজি নেব, আর এই মেথড থেকে এই 50 কেজির থেকে 10 কেজি আমরা ইস্যু করব। এটাকেই বলা হয় বেস্ট স্টক মেথড। এই মেথডটা খুব একটা বেশি এক্সামে আসে না, কিন্তু জেনে রাখা ভালো। আমি যখন কোনো কিছু বলি যে চ্যাপ্টারের, সেই চ্যাপ্টারের কমপ্লিটলি আমি বলে দেওয়ার চেষ্টা করি, কারণ কোথায় কি প্রবলেমে তোমরা ফাঁসবে সেটা বলা খুব মুশকিল, এক্সামে কি আসবে না আসবে বলা খুব মুশকিল। সেই জন্য সবকটা মেথড একটু একটু করে জেনে রাখা ভালো। বেস্ট স্টক মেথড, বেস্ট স্টক মেথডটা কি না, যখন আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট বলবে, তখন ফার্স্টে যে মেটেরিয়ালটা ঢুকেছে আমার কাছে সেখান থেকে 10 কেজি আমি রেখে দেবো, রেখে দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে আমি ইউজ করব। মানে এখানে আমার রয়েছে 30 কেজি, সেই 30 কেজিটাকে আমরা ইউজ করব, বাদ বাকি তারপরে সেখানে যদি 30 কেজির বেশি হয়, যেমন এখানে আমার 40 কেজি ইস্যু হয়েছে, আমি এখান থেকে নিতে পারবো কত, ম্যাক্সিমাম 30 কেজি নিতে পারবো, কারণ 10 কেজি আমাকে বেস্ট স্টকে রেখে দিতে হবে, 30 কেজি নিতে পারবো, আর 10 কেজি আমি এখান থেকে ইস্যু করব। ঠিক এর কন্ট্রারি বা এর উল্টোটা কি হবে, এর উল্টোটা হবে হচ্ছে লিফো মেথডে, এর উল্টোটা হবে যদি বলে বেস্ট স্টক মেথড অ্যাপ্লাই করো অন দ্য বেসিস অফ লিফো, তাহলে কি করব না, তাহলে যদি 40 কেজি আমাকে 60 কেজি ধরো আমাকে ইস্যু করতে হবে, 60 কেজি ইস্যু করলে আগে এখান থেকে 10 কেজি আমার রেখে দেবো, 10 কেজি এখান থেকে রেখে দেবো, রেখে দেওয়ার পরে এখান থেকে 40 কেজি আসবে, এখান থেকে 40 কেজি আসবে, আর এখান থেকে 20 কেজি আসবে। বোঝা গেল? ভালো করে ভিডিওটা আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে খুব ভালো করে, দরকার পড়লে 1-2বার রিওয়াইন্ড করে তোমরা দেখবে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আমি কোনটা কিভাবে করছি। লাস্ট ইন ফার্স্ট আউট মেথড বা লিফো মেথডে যদি আমাকে বেস্ট স্টক মেথড করতে বলে, লিফোতে বেস্ট স্টক মেথড, তাহলে আমাকে কী করতে হবে, 60 কেজি আমি এখানে ইস্যু করছি, ইস্যু করার সময় 40 কেজি এখানে 10 কেজি আমাকে রাখতেই হবে, ম্যান্ডেটারি, বেস্ট স্টক বলেছে ওটা। আমি এখান থেকে 40 কেজি নেব, আর বাকি মেটেরিয়ালটা আমার 60 কেজি পূরণ হতে বাকি মেটেরিয়াল কত আছে, বাকি 20 কেজি আছে, এই 20 কেজি কোথা থেকে নেব, 40 কেজি থেকে আমি 20 কেজি নেব। তাহলে এই টোটাল মেথডটা এখানে কত থাকবে, ব্যালেন্স কত পড়ে থাকবে, এখানকার 10 কেজি তো পড়ে থাকবেই, প্লাস এখানে পড়ে থাকবে 20 কেজি। আমি যখন প্রবলেম করাবো, আমি প্রত্যেকটার একটা করে প্রবলেম করাবো, সেই প্রবলেম করার সময় আরও ডিটেলস তোমরা ভালো করে বুঝতে পারবে। এরপর বলছে সিম্পল অ্যাভারেজ মেথড। সিম্পল অ্যাভারেজ মেথডে কী বলছে না, সিম্পল অ্যাভারেজ মেথডে বলছে যে ছোটোবেলায় যেরকম আমরা অ্যাভারেজ করেছি সেরকম অ্যাভারেজ করে একে ইস্যু করে দাও। কীরকমভাবে না স্যার, না 50 কেজি অ্যাট দ্য রেট অফ 10, 40 কেজি অ্যাট দ্য রেট অফ 8। এই দুটো মেটেরিয়াল আমার কাছে আছে, এই দুটো মেটেরিয়াল আমার কাছে থাকার পর আমাকে ইস্যু করতে হচ্ছে কত, আমাকে ইস্যু করতে হবে 20 কেজি আমাকে ইস্যু করতে হবে, 20 কেজি ইস্যু করতে হবে। তাহলে কোন রেটে, সিম্পল অ্যাভারেজ মেথড যদি বলা হয় তাহলে কোন রেটে আমি ইস্যু করব না, আমি এখানে ফার্স্ট আউট যদি বলতো তাহলে তো আমি 50 কেজির থেকে নিয়ে নিতাম, লাস্ট আউট বললে আমি 20 কেজির থেকে নিয়ে নিতাম, রেটও পেয়ে যেতাম 8 টাকা, ফার্স্ট আউট বলে রেট পেয়ে যেতাম 10 টাকা। কিন্তু এখানে রেট কী করে পাবো, এখানে তো না ফার্স্ট আউট বলেছে না লাস্ট আউট মানে লাস্ট ইন ফার্স্ট আউট বলছে, এখানে তো লিফো বা ফিফো কিছুই বলছে না। এখানে যদি ফিফো বলতো তাহলে আমি তো এখান থেকে ইস্যু করতাম, যদি লিফো বলতো তাহলে এখান থেকে ইস্যু করতাম। কিন্তু সিম্পল অ্যাভারেজ যখন বলছে তখন আমরা কী করব, তখন আমরা কী করি, এই যে দুটো রেট, এই দুটো রেটের অ্যাভারেজ করে দিই। 10 + 8 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কত, 9, তাই তো? 18 ডিভাইড বাই 2 9, এই 9 মানে এই 20 কেজি আমার ইস্যু হবে কত টাকায়, অ্যাট দ্য রেট অফ ₹9। সিম্পল অ্যাভারেজ মেথড, এটাকে বলা হয় সিম্পল অ্যাভারেজ মেথড। যে এখানে আমার 10 মানে এই যে রেট দুটো আছে, আমি এখানে যা ইস্যু করব, যে কোয়ান্টিটি আসুক না কেন, আমাকে যে কোয়ান্টিটি দিক, আমাকে আগের উপরে যতগুলো কোয়ান্টিটি থাকবে, আমার কাছে এখানে আরেকটা কোয়ান্টিটি থাকতে পারে 20 কেজি অ্যাট দ্য রেট অফ ₹11, এটাও থাকতে পারে। তখন কি করব, তখন এই তিনটেকে একসঙ্গে প্লাস করে ডিভাইড করব কি করে, তখন আমি কি করব, তখন আমার রেটটা কি দাঁড়াবে, এই ক্ষেত্রে রেটটা দাঁড়াবে 11 + 10 + 8 ডিভাইড বাই 3, এই রেটটা দাঁড়াবে। তাহলে কত হয়, 21 and 29 ডিভাইড বাই 3, পয়েন্টে আসবে, করে নেবে। তো এইটা হবে তখন আমার সিম্পল অ্যাভারেজের ইস্যু প্রাইস। এই জন্য না এই চ্যাপ্টারটাকে আমরা প্রাইস ইস্যু, মানে ইস্যু প্রাইসও অনেক সময় বলা হয়, ইস্যু অফ মেটেরিয়াল অথবা ইস্যু প্রাইস। কারণ আমার দেখো এই চ্যাপ্টারের প্রবলেমটা কী হতে পারে তোমাদের, এই চ্যাপ্টারের মেন প্রবলেমটা হচ্ছে আমাদের কাছে
দিয়ে দেওয়া থাকবে যে কতটা মাল পারচেস করেছি আর কতটা মাল আমাকে ইস্যু করেছে, এই দুটো জিনিস প্রবলেমে দেওয়া থাকবে। তাহলে এই দুটো জিনিস যখন প্রবলেমে দেওয়া থাকবে তখন আমার মেন প্রবলেমটা কোথায় দাঁড়াবে, আমাদের প্রবলেমটা সলভ করার সময় কীটা প্রবলেম দাঁড়াবে, সেটা হচ্ছে ইস্যু প্রাইসটা আমরা জানবো না। পারচেস প্রাইস তো দিয়েই দেবে, পারচেস প্রাইস দিয়ে দেবে, আর তোমাকে ইস্যু প্রাইসটা দেবে না, তাই তো? এইটাই তো সমস্যা হবে। তো এই সমস্যাটা কিসের জন্য হবে, এই সমস্যাটা হবে হচ্ছে ফার্স্ট দিন যদি ফিফো মেথড বাড়ে তাহলে আমার তো ফিফোর আমি এখানকার রেটটা পেয়ে যাচ্ছি, যদি লিফো বলে সেটারও রেট পেয়ে যাবো। সিম্পল অ্যাভারেজ বললে রেটটা বার করতে হবে, ওয়েটেড অ্যাভারেজ বললে রেটটা বার করতে হবে। ওয়েটেড অ্যাভারেজের কেসটা কি, ওয়েটেড অ্যাভারেজটা একটু প্রবলেমেটিক ঠিক না, এখানে কি করতে হয়, ওয়েটেড অ্যাভারেজে টোটালটা আমরা ডিভাইড করে দিই, কীরকম না, 50 কেজি at the rate of ₹10, 40 কেজি at the rate of ₹8 হলো। এটার তোমরা অ্যামাউন্টটা বার করো, এখানে অ্যামাউন্ট কত 500, এখানে অ্যামাউন্ট কত 320, এই টোটাল অ্যামাউন্টটাকে 500 প্লাস 320, 500 প্লাস 320 কত হলো, ডিভাইড করো এই কোয়ান্টিটি দিয়ে 90, টোটাল কত হচ্ছে 820 ডিভাইডেড বাই 90 কত হয় 820, আমার ক্যালকুলেটর 820 ডিভাইডেড বাই 90 ইকুয়ালস টু 9.11, এইটা হবে আমাদের ইস্যুইং প্রাইস। ঠিক আছে, তাহলে মেন প্রবলেম আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইস্যু প্রাইসটা কত হবে সেটা আমরা জানবো না, সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এই যে বিভিন্ন মেথড মানে ফিফো, লিফো, বেস স্টক, সিম্পল, ওয়েটেড, যতগুলো মেথড আছে ততগুলো মেথডে আমাদেরকে মেন বার করতে হবে কি, ইস্যুইং প্রাইস, দ্যাট মিনস ইস্যু রেটটা বার করতে হবে। সেই রেটটা বার করার ফিফোতে আমরা কি করব, যা বলে দেওয়া থাকবে ফার্স্টে যেটা আসবে সেটাকে আগে বের করে দেবো, সেই রেটটা ধরেই বার করব। লিফোতে কি করব, লাস্টে যেটা আসবে সেই রেটটা ধরে সেই লাস্টের রেটটাকে ইস্যু করে দেবো। বেস স্টকে কী করব, বেস স্টক যদি ফিফো মেথডে বলে সেখানে ফার্স্টেরটাই আগে ইস্যু করে দেবো। বেস স্টকে যদি লিফো বলে তাহলে লাস্টেরটা আগে বার করব। সিম্পল অ্যাভারেজে কী করব, রেটগুলোকে অ্যাভারেজ করব। রেট যতগুলো রেট থাকবে, পারচেজের যতগুলো রেট থাকবে ততগুলো রেটকে আমরা অ্যাভারেজ করে দেবো, অ্যাভারেজ করে সেটা হবে আমার ইস্যুইং প্রাইস। তারপর ওয়েটেড অ্যাভারেজে কী করব, ওয়েটেড অ্যাভারেজে টোটাল যে অ্যামাউন্টটা রয়েছে টোটাল অ্যামাউন্টটাকে আমরা প্লাস করব, ডিভাইড করব কাকে দিয়ে, টোটাল কোয়ান্টিটি দিয়ে। তারপরে যে অ্যাভারেজ অ্যামাউন্টটা যে রেটটা আমার বেরোবে সেই রেটটা আমাদের হবে ইস্যুইং রেট। তাহলে বোঝা গেল ওভারঅল সেটা হচ্ছে এই ধরনের। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফিফো মেথডের একটা প্রবলেম করব। ঠিক আছে, ফিফো মেথডের প্রবলেম তাহলে আমরা স্টার্ট করব ফিফো মেথডের প্রবলেম। ওকে।